हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। प्रतिदिনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো বন্ধুরা একদম 10 মিনিটে এত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি বানিয়ে তোমরা কিন্তু চা বানিয়ে পর 10 মিনিটেই এই রেসিপিটা বানাতে পারবে। আর এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা, একদম মুচমুচে হয়, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। আর একবার বানালে কিন্তু তোমরা বারবার বানাবে বন্ধুরা, এতটাই সুস্বাদু। আর এটা একবার দেখলে যে কেউ বানাতে পারবে, একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তোমাদেরকে। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বেশি বেশি করে কিন্তু ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে করে কিন্তু সবাই এটা বানাতে পারে। তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করব। তার আগে বলে রাখি আমার নতুন ভিউয়ার্সদের আর আমার নতুন বন্ধুদের বলে রাখি বন্ধুরা, তোমরা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটু আমাকে সাপোর্ট করবে। তো চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, প্রথমেই নিয়েছি ময়দার মধ্যে বড় চামচ 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিলাম বেকিং সোডা। এরপর এটাকে হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, হাত দিয়ে এইরকমভাবে আমি মিশিয়ে নেব ভালো করে। এই দেখো, এখানে আমি চিনি একটু দিয়ে রেখেছিলাম জলে 10 মিনিটের মতো, অর্ধেকটা কিন্তু গুলিয়ে গেছে আর অর্ধেকটা এরকমই আছে। এই দেখো, ময়দাটা এরকম মুঠো হয়ে যাবে, সেই রকম ঘি দিতে হবে। এরপর চিনিতে ভেজানো জলটা দিয়ে আমি এইভাবে কিন্তু মাখতে থাকবো। ঠিক এই রকমভাবে আমি মেখে নেব। এই দেখো বন্ধুরা, এইরকম করে একটা ডো বানিয়ে নেব আমি। এই দেখো, ডোটা বানিয়ে নিয়েছি আমি। এরপর এই ডোটার থেকে আমি এটাকে রুটির মতো করে বেলে নেব। খুব পাতলাও বেলবো না, আবার খুব মোটাও বেলবো না বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমি বেলে নিচ্ছি। ঠিক এইভাবে করে কিন্তু বেলে নিতে হবে। এই দেখো, এরপর চৌকো করে আমি কেটে নেব, সাইডগুলো কেটে কেটে বাদ দেব। এই দেখো, সাইডগুলো কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একদম চৌকো করতে হবে। আর দেখো বন্ধুরা, তোমরা এইরকম পাতলা বেলবে। এই দেখো, চারদিকটা আমি কেটে নিচ্ছি। এরকম সুন্দর করে চারদিকটা কেটে নেব। এই দেখো, একদম চৌকো হয়ে গেছে বন্ধুরা। এরপর ছোট ছোট করে কেটে নেব। এই দেখো, এরপর এইরকম 3টা আমি কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। এরপর ছোট ছোট পিস পিস করে নেব। এই দেখো বন্ধুরা, কেটে নিয়েছি। চলো তোমাদের একটা হাতে তুলে দেখাই। এই দেখো, ঠিক এইরকমভাবে সবগুলো কিন্তু কেটে নিতে হবে। এই দেখো কত সুন্দর লেয়ার হয়েছে বন্ধুরা। এই দেখো, সবগুলো আমি কেটে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এরপর দেখো, কড়াইতে তেল বসিয়েছি। এরপর একটা একটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো, একটা একটা করে ঠিক এইভাবে আমি দিতে থাকবো। সবগুলো দিয়ে দিলাম। এগুলো এরপর লাল লাল করে ভাজতে হবে। এই দেখো বন্ধুরা, আস্তে আস্তে লাল লাল হচ্ছে। এইরকম করে একটু উল্টে দিতে হবে, তাহলে কিন্তু দুদিকটাই ভাজাবে। আর লো ফ্লেমে ভাজলে কিন্তু ভাজাটা খুব ভালো হয় বন্ধুরা। এই দেখো, একদম লাল লাল ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখো, এগুলো তুলে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু একটা একটা করে আমি সবগুলোই তুলে নেব। এই দেখো, তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, একটা হাতে নিয়ে দেখাই তোমাদের। এই দেখো, হাতে একটু চাপ দিলেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে, ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দেখো, আরও একটা দেখাই। এই দেখো, এইরকম সুন্দর কিন্তু হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবে। কথা দিলাম সকলের কিন্তু খুবই পছন্দ হবে। চা বসিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে নাও বন্ধুরা। আর চা হলে তোমাদের এই রেসিপিটাও হয়ে যাবে। আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।